এখানে চুলায় তেল দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কুচি আর হলো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সজের গুঁড়া দিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি। এখানে ছোলা বুট দিয়ে দিলাম, 250 গ্রাম ছোলা বুট আছে। এখানে দিয়ে দিলাম 3-4টা আলু সহ ছোটো ছোটো পাল্টা করে দিয়েছি। এখানে কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কষিয়ে নিব, কষিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। তো রমজান চলে গেছে, কিন্তু ছোলা তো খাওয়া বন্ধ হবে না, বিকেলের নাস্তা এখন আবার ছোলা চলবে। তো রান্না করে নিচ্ছি। তো আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, দারচিনি এলাচ গুঁড়া। তো আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন প্রায় হয়ে গেছে। তো কেমন হলো ছোলা ভুনাটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার মতন কে কে খেতে ভালোবাসেন। হয়ে গেছে ছোলাটা। এখানে আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আর রসুন, আনাম রসুন দিয়েছি 4টা, একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম 2টা টমেটো কুচি করে, দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এখানে ছুরি মাছ দিয়ে দিলাম, আপনারা তো অনেকেই চিনেন বদল ছুরি মাছ, এটা খেতে ভীষণ মজা। তো তেলের সাথে ভেজে নিছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে বাকি মশলাটা অ্যাড করে দিব, সামান্য লবণ দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়ে দিলাম। এখানে ঝাল ঝাল করে কিন্তু খেতে মজা। এখানে আমি একটু গরম পানি দিয়ে দিলাম ভাতের থেকে উঠিয়ে। তো আমি কষিয়ে নিব, যেহেতু ভেজে নিছি আমি তেল দিয়ে, তেল দিয়ে আমি অনেকক্ষণ ভেজে নিছি। আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝাল কম হয়েছে। আনাম রসুন দিবেন, এভাবে খেতে কিন্তু ভীষণ মজা। তো আমি কষিয়ে নিলাম। এখন ঝোল দিব একটু, এখানে পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দিব না, এটার মধ্যে যেহেতু ঝোল থাকবে না। আমার মতন কে কে শুটকি খেতে ভালোবাসেন, অবশ্যই শুটকি খেয়ে দেখবেন। শুটকি কিন্তু ভীষণ মজাদার একটা খাবার। তো আমি ভালো করে রান্না করে দিচ্ছি। আর শুটকির মধ্যে কিন্তু আনাম রসুনটাই ভালো লাগে। শুটকিতে কিন্তু থেতো করা রসুন কিংবা কুচি করে রসুন ভালো লাগে না। আনাম রসুন খেলে কিন্তু যখন খাবার খাই তখন কিন্তু খুব মজা লাগে খেতে। আমার মতন কে কে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে। তো শুটকিটা আমি রান্না করে নিচ্ছি, একদম ভুনা ভুনা করে রান্না করে নিয়েছি। দিয়ে দিলাম সব শেষে ধনিয়া পাতা। তো কেমন হলো জানাবেন।